মিটফুটের ঘটনা এখনো আমাদেরকে পীড়া দেয়। এই ঘটনা যেতে না যেতেই আজকে আমার প্রিয় গাজীপুরে সাংবাদিক তুহিন ভাইকে গলা কেটে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আপনারা জানেন, চাঁদাবাজদের বিরুদ্ধে লাইভ করার পরবর্তী সময়ে তাকে প্রকাশ্য দিবালোকে গলা কেটে হত্যা করে বিএনপির সন্ত্রাসীরা। আজকে সারা বাংলাদেশ বিএনপির চাঁদাবাজদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। অথচ আমরা দেখছি বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন টকশোতে গিয়ে দায় এড়ানোর চেষ্টা করছে। তারা বলার চেষ্টা করছে যে কোনো ব্যক্তির দায় সংগঠন নেবে না, অথচ এই চাঁদাবাজেরা সংগঠনের নাম ভাঙিয়েই বিভিন্নভাবে চাঁদাবাজি করে যাচ্ছে। এই যদি হয় আজকে বাংলাদেশের অবস্থা, তাহলে একবার চিন্তা করে দেখেন এই বিএনপি ক্ষমতায় গেলে এই দেশের পরিণতি কি হতে পারে। আমি গাজীপুরের সন্তান, আজকে আমার প্রিয় গাজীপুর ভালো নেই এই বাংলাদেশের সাধারণ মানুষ। এই সাধারণ মানুষদের, এই বাংলাদেশের 18 কোটি মানুষের একমাত্র নির্ভরতার ঠিকানা বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন শেখ হাসিনা। যতদিন পর্যন্ত শেখ হাসিনার হাতে এই দেশের দায়িত্ব না যাবে, ততদিন পর্যন্ত এই দেশের মানুষ ভালো থাকতে পারবে না। আজকে এইটাই প্রমাণিত হয়েছে। দীর্ঘ এই 1 বছরে শত শত নিরীহ মানুষদেরকে জীবন দিতে হয়েছে বিএনপি জামাতের সন্ত্রাসী কার্যক্রমের কারণে। আজকে যদি এই হত্যাকাণ্ডের বিচার না হয়, গাজীপুরে যদি এই চাঁদাবাজদের লুটতরাজ বন্ধ না হয়, তাহলে গাজীপুরে যতগুলো বিএনপির কার্যালয় আছে সবগুলো বিএনপির কার্যালয় বাংলাদেশ মুক্তির ডাক 71-এর নেতাকর্মীরা ঘুরিয়ে দিবে। এই প্রতিশ্রুতি গাজীপুরের মানুষদেরকে দিতে চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ভালো থাকুক প্রিয় বাংলাদেশ, ভালো থাকুক প্রাণের গাজীপুর।